ইমেজের সাইজটা কত করতেছিল? আচ্ছা আমি আমার দেখাচ্ছি। ইমেজ দেখো এইটা দেখ আমার সাথে কি ওকে, আমরা ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 15 এর লারাভেল ব্যাচ 15 এর ক্লাস 3 শুরু করছি। আমরা একটা ছোট্ট টাস্ক দিয়েছিলাম। এই যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন সবাই, এই স্ট্রাকচারটা হচ্ছে প্রথম ওয়েবসাইটের স্ট্রাকচার। 1994 সালে যখন ফার্স্ট ওয়েবসাইট আসে, ওয়েবসাইটের কনসেপ্ট আসে HTML এর মাধ্যমে, ইন্টারনেট দিয়ে দেখা যাবে, তখন এই ডিজাইনের একটা ওয়েবসাইট তৈরি করা হয়। ওকে, HTML আসছে 1992 সালে। তখন শুধু টেক্সট দেওয়া যেত, টেক্সটের ব্যাকগ্রাউন্ড দেওয়া যেত, বাকি আর কিছু করা যেত না। ওকে, 94 এ নতুন ট্যাগ যুক্ত হয় HTML ভার্সন 2 তে, সেখানে টেবিল চলে আসে। দেন ওয়েবসাইটের কনসেপ্ট আমরা বুঝতে পারি এবং এই চারটা বক্স আকারে একটা ওয়েবসাইট বানানো হয় এবং সেটা পাবলিশ করা হয়। এর চেয়ে বিশেষ কিছু করা সম্ভব ছিল না ওই সময়, বাট এখন অনেক কিছু করা সম্ভব হয়। আমরা গতদিন একটা মোটামুটি একটা টেবিল বানিয়েছিলাম, সেই তুলনায় এই টেবিলটা অত্যন্ত ইজি, রাইট? রো আর কলাম, কোনো কমপ্লেক্সিটি নেই। আমরা ইমেজ দিতে শিখেছিলাম এবং আমরা টেক্সটও লাস্টে জানি। দ্যাটস ওয়াই আজকের ক্লাস অ্যাসাইনমেন্ট ছিল, পার্শিয়ালি পেরেছেন, তার মানে প্র্যাকটিসটা ওই লেভেলে হয় নাই। ওকে, আমি সতর্ক করছি যে দিন দিন কিন্তু লোড বাড়তে থাকবে এবং কোড এতটা সহজ হবে না দিন দিন। আমি ভয়ও দেখাচ্ছি না, বাট জটিল আকার ধারণ করতে পারে যদি না আমাদের প্র্যাকটিসটা ঘাটতি থাকে। যদি প্র্যাকটিস করতে থাকেন, দ্যাটস গুড, এটা আপনারা খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। বাট যদি প্র্যাকটিস করতে না থাকেন বা প্র্যাকটিস না করেন, তখন কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, সো রেগুলার প্র্যাকটিস করতে হবে, এটা ম্যান্ডেটরি। আচ্ছা, আমি একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি ডে 03 তে। এবং ডে 3 এর মধ্যে আমি একটা ফাইল নিচ্ছি, আমি ইন্ডেক্সই নাম দিচ্ছি। ইন্ডেক্স হচ্ছে ডিফল্ট ফাইল নেম বলা হয়ে থাকে। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টে প্রজেক্টের ভেতরে ডিফল্ট ফাইল থাকাটা জরুরি। যে লাইক আপনি যখনই কোনো একটা ডোমেইনের নাম লিখেন, অটোমেটিক একটা পেজ চলে আসে না? হোম পেজটা চলে আসে। সো ডিফল্ট পেজ হিসেবে হোম পেজ যেটা, ঠিক আছে, ডিফল্ট পেজ হিসেবে হোম পেজ যেটা, সেটা ডিফল্ট নেমে করতে হয়। হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ করতে হয় যদি সেটা এইচটিএমএল হয়। পিএসপির ক্ষেত্রে ইন্ডেক্স ডট পিএসপি তে করতে হয়। সো প্রজেক্টের ভেতরে ডিফল্ট একটা ফাইল থাকে যা অটোই রান করবে। সো আমি যদি কোনো সার্ভারের মধ্যে আমার প্রজেক্টটা রাখি আর তার ভেতরে যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল থাকে, ওই লোকেশনটা বলে দেওয়ার সাথে সাথেই এই ইন্ডেক্স ফাইলটা অটোমেটিক রানে চলে যাবে। ওকে, সো ইন্ডেক্সকে বলা হয় ডিফল্ট ফাইল নেম। আমরা এখনো সার্ভার নিয়ে কাজ করি নাই, লোকাল সার্ভার বা ওয়েব সার্ভার। সো এটা এখনো বুঝতে পারছেন না, বাট প্র্যাকটিসটা রাখার জন্য অলওয়েজ প্রজেক্ট বা ফোল্ডারের যে ফাইলের নাম শুরুতে যেটা বা হোম পেজ যেটা হবে সেটাকে আমরা ইন্ডেক্স বলছি। ওকে, সো আমরা ডে 3 তে আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করেছি এবং এই HTML এর ভিউটা সিম্পল, আমি এটাকে ফিক্স করে দিব আর কি, আমি সলভ করব, দেন পরের টাস্কে যাব। সিম্পল টাস্ক দেয়া ছিল যে আমাকে রো বাই কলাম কনসেপ্টে যেতে হবে।
আমরা পেরেছি, বাট সাইজ আমরা কন্ট্রোল করতে পারি নাই, বক্সে সমান করতে পারি নাই, বাট বক্সগুলোকেও আমরা সমান করতে পারি নাই। আচ্ছা, তো আমরা এখন যদি ডিজাইনটাকে আমাদের মতো করে নেই, এই আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? হোম টাইটেল এবং কোনো কন্টেন্ট নেই। আমরা একটা ছোট্ট টেবিল বানাবো, টিয়ার যার আন্ডারে আছে আমার টিডি। কয়টা করে টিডি হবে পার রোতে? 2টা করে। আমি একসাথে কপি করে নিলাম, রাইট? আমি রিপিট করছি যে আমি কিভাবে একসাথে কপি করে ফেললাম। আমি যতটুকুকে কপি করতে চাচ্ছি এতটুকুকে সিলেক্ট করতে হবে কন্ট্রোল শিফট ডাউন কি। সো ওই অংশটুকুই কপি হয়ে নিচে চলে আসবে। যদি আমার এরকম কোনো কাজে প্রয়োজন পড়ে আমরা খুব সহজেই সেটা করতে পারি। সিঙ্গেল লাইনের জন্য ডিফারেন্ট আর মাল্টি লাইনের জন্য ডিফারেন্ট কমান্ড। আচ্ছা, বর্ডারে 1 যদি আমরা বলি, অ্যালাইনে সেন্টার উইথ আমি বলছি 1000, height like 600. So আমরা বক্স দেখতে পাচ্ছি এখন, রাইট? আমরা বক্স দেখতে পাচ্ছি। আমি 4টা বক্স বানাতে বলেছিলাম যে এখানে টেক্সট থাকবে, দুই পাশে 2টা ইমেজ থাকবে। তো আমরা টেক্সটের জন্য আমরা তো টেক্সট দিতেই পারি, পারি না? এখন হেডার দিয়ে আমি 2টা টিডিডি, প্রথম না, আমি একটা ফার্স্টেরটা এবং সেকেন্ডটাতে বলেছিলাম কোনাকুনি ভাবে যে টেক্সটগুলো আসবে, টেক্সট আসে, রাইট? এবার মিম বলবে যে এই টেক্সটগুলোকে আমি উপরে নিব কি করে? উপরে হুম, সুপার এই জায়গায় আসবে, লেখাগুলো এখানে আসবে। বলা যাবে না, বলতে পারছেন না। মিশকাত, টপ লিখতে হয় কিন্তু কোডটা কি ছিল? একটা ছিল ভিএলআই তারপর টপ, ভিএলআই তারপর আমি যেখানে নিতে চাচ্ছি ওই টিডিতে আমাকে বলতে হবে ভি অ্যালাইন টপ। এটা আমরা ভার্টিক্যাল অ্যালাইন বলি, ভি অ্যালাইন নেক্সট যে আমাদের লেখাগুলো যাচ্ছে। এখন আমি যেটা আরো একটু বলেছিলাম, যেহেতু আমরা ইমেজ আনতে শিখেছিলাম, সেটা প্র্যাকটিস বাসায় হয়েছে কিনা এটা চেক করার জন্য হয় নাই আদৌ, হ্যাঁ, একেবারেই প্র্যাকটিস করে নাই, বোঝা গেছে যে এই 2টা জায়গাতে 2টা ইমেজ যেন আমরা আনতে পারি। ওকে, আমি কিছু ইমেজ এখান থেকে নেওয়ার চেষ্টা করব, লাইক
যত পুরোটা দেখে, পুরোটা দেখে কাজ। আগেই বলেছিলাম যে আমি যত ছোট প্রজেক্টই করি না কেন, যখনই কোনো রিসোর্স নিয়ে কাজ করব, এগুলোকে আবার রিসোর্স বলি। হ্যাঁ, ওয়েব রিসোর্স। আপনি ইমেজ ইউজ করছেন, ভিডিও ইউজ করছেন, অডিও ইউজ করছেন, টাইপ ডিফারেন্ট হলেই ভিন্ন ভিন্ন ফোল্ডার তৈরি করতে হবে। রিসোর্সটা হচ্ছে ইমেজ, সো ইমেজেস ফোল্ডার। ভিডিও আলাদা একটা ফোল্ডার, অডিও আলাদা একটা ফোল্ডার, রাইট? আবার যখন প্রজেক্ট করতে যাবেন সিএসএস এর প্রয়োজন পড়বে, সিএসএস গুলো সিএসএস ফোল্ডারে। জাভাস্ক্রিপ্টের প্রয়োজন পড়বে, জাভাস্ক্রিপ্ট গুলো জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে। আর রুটে থাকবে কি এইচটিএমএল। ঠিক আছে, এইচটিএমএল কে আলাদা করে ফোল্ডারে রাখার দরকার নেই। সো আমি এখানে একটা নতুন ফোল্ডার দিয়ে নিচ্ছি, ইমেজেস বলছি। দুইটা ইমেজ আমি নিয়েছি। যদি খেয়াল করি আমার ইমেজ ফাইলটা এখানে, ইমেজেস ফোল্ডারের মধ্যে আমার দুইটা ইমেজ রয়েছে। আমি জানি না তাদের উইথ হাইট কত, বাট এখানে আমি কিন্তু কোনো ফিক্সড কোনো কিছু করি নাই। আমাদের যে ডিজাইনটা দেখা যাচ্ছে, এই ডিজাইনে নির্দিষ্ট সাইজে 4টা বক্স এসেছে, বাট এটা কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে ইমেজ বা কন্টেন্ট দেওয়ার সাথে সাথে। যদি আমি ফিক্স করে দিতে চাই যে লাইক এই কলামটা এবং এই কলামটা ফিক্স থাকবে, তাহলে যে কোনো একটা কলামকে যদি আমি বলি যে তুমি ফিক্স, যেহেতু দুইটা, তাহলে বাকিটা কি অটোমেটিক ফিক্স হয়ে যাবে না? বোঝা যাচ্ছে যে দুইজন মানুষ আছে, দুইজন মানুষকে আলাদা আলাদা ভাবে বলে দেওয়ার দরকার নেই তোমার অর্ধেক তোমার অর্ধেক, একজনকে অর্ধেক বলে দিলে তো বাকিটা অর্ধেক তার। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা তো জেনেইছি যে কলাম কিন্তু অলওয়েজ ভার্টিক্যাল স্পেসিং এ কাজ করে, যে একটাতে সাইজ দিলে পুরোটাই সেম সাইজে নিতে বাধ্য থাকে, রাইট? সো আমি উপরেরটাতে যদি বলে দেই যে উইথ 50%, তাহলে 50% কিন্তু বলেছে। আমার জানার দরকার নেই আমার উইথ কত, আমি বলছি 50%। তাহলে যাই হোক না কেন, ছোট হলে ছোট, বড় হলে বড়, সে 50%ই নেয়। ক্লিয়ার? হাইটের ক্ষেত্রেও আমি একই কাজ করতে পারি। আমি হাইটও বলছি 50%, আমি যাই দেই না কেন সে টোটালটার 50% নেবে, কারণ দুইটা রো রয়েছে। সো এবার এই জায়গাটা ফিক্স হয়ে গেছে। এখন আমরা জানি যে উইথ ছিল 100,000 আর হাইট ছিল 300, তার মানে সরি 600। সো এই প্রতিটা বক্সের উইথ এবং হাইট কিন্তু আমরা জানি। আমার টোটাল উইথ কত আপনারা নিষ্কাত বলবে? টোটাল উইথ 1000 পিক্সেল, টোটাল হাইট 600 পিক্সেল। ওকে, তাহলে এই বক্সটার সাইজ কত? একজন একটা একটা বক্সের সাইজ কত? আমার এই বক্সটার উইথ কত আর হাইট কত? হ্যাঁ, টোটালটা 1000, টোটাল হাইট 600। হ্যাঁ, আমার বক্সের সাইজ কত এটা বলতে হবে। এক একটা বক্সের সাইজ কত, উইথ কত, হাইট কত? উইথ কত? উইথ যদি 1000 হয় তাহলে ওটা 50% হলে 500, 500। আর হাইট যদি 600 হয় তাহলে 300। 300। তাহলে মানে আমি জানতে চাচ্ছি যে এইটুকুর সাইজ কত, উইথ আর হাইট বললেই হবে, এত হলে এত না, ফিক্স একটা ভ্যালু। 300 আর 500। 500 300। হ্যাঁ,
উইথ প্রথমে আসে, হাইট পরে আসে, 500/300। তাহলে আমাদের এখানে ইমেজ দিতে হবে কি 500/300। যদি ইমেজ বড় হয় তাহলে কিন্তু এই জায়গাটাকে ভেঙে ফেলবে, তারপরে তাকে আমরা কি করে দিব, ওই সাইজের ইমেজের যদি আমি উইথ আর হাইট সেট করি তাহলে বক্সের মধ্যে সে ফিট হয়ে যাবে। আচ্ছা, সো আপনারা ফিট করতে পারছিলেন না, দ্যাটস ওয়াই কিন্তু আমি এলাবোরেট করছি, বাট এটা পারা উচিত ছিল। আমি লাস্ট যেতে কিভাবে ইমেজ সাইজ ফিট করতে হয় সেটা দেখিয়েছিলাম লোগোতে। ইমেজ সোর্স, দেখেন আমি ইমেজেসে যাচ্ছি, এটা কন্ট্রোল স্পেস দিলে এখানে দুইটা ইমেজ আছে, রাইট? 1000 ইমেজ থাকলে এরকম লিস্ট চলে আসে। তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি, দেন টেক্সট। তো ইমেজ ট্যাগ আমরা এই জায়গাটাতে ইমেজটা বসানোর চেষ্টা করছি। ইমেজটা আসছে, ইমেজটা ছোট। এখন ইমেজকে যদি আমি উইথ হাইট দিই এটা বড় হবে বাট নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে। সো এখানে লাগবে কি হাই রেজলিউশনের বিগ ইমেজ। যখন আপনি ওয়েবে কাজ করতে যাবেন, আপনার বক্সের সাইজ যদি এতটুকু হয় আর ডিজাইনার এতটুকু ইমেজ দেয়, আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন না। বড় ইমেজ হলে অ্যাকসেপ্ট করবেন, ছোট ইমেজ হলে অ্যাকসেপ্ট করবেন না। দেখেন এটা দেখতে যতটা সুন্দর এখন দেখা যাচ্ছে, বাট আমি যদি এটা পুরো বক্সের সাইজে নিয়ে যাই তখন দেখতে কিন্তু খুবই বাজে দেখা যাবে, রাইট? যেমন উইথ আমার দরকার কি 500, আর হাইট আমার দরকার কত, মিনিমাম 300। ছবি আসছে বাট এটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, ফেটে গেছে। বুঝতে পেরেছি? আমি সেকেন্ড রো এর ফার্স্ট ডিডিতে দিতে চাচ্ছি এবং ম্যাপ 2টা আসবে। ম্যাপ 2 নামে আমি আরেকটা ইমেজ সেভ করেছিলাম, সো সেটাও আসবে। এটা আরো ছোট ইমেজ, এটা আরো বাজে দেখা যাচ্ছে। বিষয়টা বোঝাতে পেরেছে? বাট কিভাবে আমি ফুল লেন্থে নিতে পারি উইথ হাইট দিয়ে, সেটা আমরা এখান থেকে দেখলাম। ওকে, নাও আমরা এই ফাইলের নামটা একটু চেঞ্জ করে রাখি, লাইক টেস্ট HTML। ওকে, টেস্ট HTML হয়েছে। আমি যেটা করব যে ডে 2 থেকে দুইটা ফাইলকে আমি কপি করে নিব। এই দুইটা ফাইলের নাম আমি কি বলছি, হোম আর অ্যাবাউট, তাই না? হোম আর অ্যাবাউট ফাইল, এটার উপরে এখন আমরা কাজ করব। দেখেন ওটা কিন্তু টাস্ক বলতে ক্লাসে টাস্ক ছিল। আমাদের যে ইমেজটা তো আনা হয় নাই, সো ইমেজটা ডিসপ্লে করছে না। ডে 2 থেকে আমরা ইমেজটাও নিয়ে আসবো। এখানে একটা ইমেজ ছিল লোগো নামে, আমাদের ডে 2 এর মধ্যে, ডে 3 এর মধ্যে কি লোগো নামে একটা ইমেজেস নামে ফোল্ডার হয়েছে না, ওখানে ইমেজটা দিলে আমরা পেয়ে যাব। ওকে ফাইন, ইমেজটাও আসলো। এখন আমি আপনাদের যে টাস্কটা করতে বলছি একটু খেয়াল করবেন, ওইগুলো কিন্তু সবই একটু একটু করে শেখানোর চেষ্টা করছি। যে আমি আপনাদের বলেছিলাম যে গ্যালারি নামে একটা পেজ থাকবে, যার এখানে বক্স বক্স করে ছোট ছোট বক্সে আপনাদের ইমেজগুলো দেবেন। এই টাস্কটা কিন্তু আপনাদের কাজে লাগবে। সো এই জায়গাটাতে আবার একটা টেবিল নেবেন, টেবিলের রো নেবেন, কলাম নেবেন, ফিক্স করবেন, ছোট ছোট ইমেজ ওখানে আপনারা দেবেন। ঠিক আছে? ওকে, সো আমরা হাইপারলিংক করতে পারি। আজকে আমরা ফর্ম কিভাবে তৈরি করতে হয়, HTML এর ফর্ম, সেটা আমরা দেখব। সো আমি আরেকটা পেজ তৈরি করি, দেখেন কিভাবে আমরা তৈরি করছি। আমি অ্যাবাউট পেজটাকেই যদি সেভ অ্যাজ করে নেই, এক্স্যাক্টলি সেম। registration.html, ঠিক আছে? সো আমরা রেজিস্ট্রেশনের জন্য একটা পেজ বানালাম। যখনই নতুন পেজ তৈরি হবে অবশ্যই একটা কাজ আমাদের করতে হয়, একটু খেয়াল যদি করি,
যে রেজিস্ট্রেশন পেজ বানিয়েছি, সো অটোমেটিক সেখানে আসবে না, আমাকে কি করতে হবে, সেটাকে অ্যাঙ্করে যুক্ত করতে হবে, তাই না? তো আমি প্রথমে ইন্ডেক্সে একটা অ্যাঙ্কর অ্যাড করে নেই, এটাকে আমি বলি সাইন আপ। বাট সাইন আপ পেজটা লিংক করবে কার সাথে? আমার যদি সাজেশন না আসে অনেক সময়, তখন ওই ফাইলটার ফার্স্ট ক্যারেক্টারটা লিখলেও অনেক সময় সাজেশনটা চলে আসে, এটা নির্ভর করে এডিটরের রেসপন্সের উপরে। হ্যাঁ, সো রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল। সো যদি আমরা এখন দেখি যে হোমে যদি যাই, দেখেন আমার সাইন আপ আসছে এবং এখানে ক্লিক করলে আমার কিন্তু রেজিস্ট্রেশন ফাইলটা রান করেছে, কিন্তু যেহেতু চেঞ্জ করি না, এখানে অ্যাবাউট আস দেখাচ্ছে। ঠিক আছে, সো আমি রেজিস্ট্রেশন ফাইলটাকে একটু পরিবর্তন করে অ্যাবাউট আস এর জায়গায় সাইন আপ করে দিই। সো এবার আমরা পরিবর্তন দেখতে পাবো, সাইন আপ, রাইট? আচ্ছা, অ্যাবাউটে গেলেও অ্যাবাউট আসছে, বাট ওই ফাইলগুলোতে আমার কোনো কানেকশন নেই। সো আমি যেটা করব, যে যখনই নতুন একটা ফাইল আসবে আমি লিংক করব, প্রথমে ইন্ডেক্স ফাইলটাতে মেনুটা বানাবো, তারপর ওই মেনুটা চেক করব যে সব ফাইলে আমি ঠিকমতো যেতে পারছি কিনা। যদি যেতে পারি তাহলে সেখান থেকে নিয়ে আমি কপি করে পেস্ট করে দিব সবগুলো পেজে। ঠিক আছে, তাহলে আমরা সব পেজ থেকে সব পেজে খুব সহজেই যেতে পারবো। হলো? এবার দেখেন যে আমরা সব পেজ থেকে সব পেজে যেতে পারছি। ওকে, সো এখানেই অবস্থা। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এইচআর দিলে এখানে একটা H1, আমরা তো অ্যাবাউট আছে বলেছি, রেজিস্ট্রেশনে বলি আমরা চাচ্ছি যে লেখার নিচে একটা দাগ আসুক, তাই না? দাগ নিতে চাইলে কি আসে? এইচআর। সো দেখেন অ্যাবাউটে দিয়েছি, অ্যাবাউটে দাগ এসেছে, সাইন আপে দিয়েছি, সাইন আপে একটা দাগ আসলো। এখন এই জায়গাটাতে আমরা একটা ফর্মের মতো বানাবো, ইনপুট বক্স, রেডিও বাটন, চেক বক্স, রাইট? তো এটা কিভাবে বানাতে হয়, আমরা লাইক একটা টেবিল নিচ্ছি, একটু খেয়াল করেন, টেবিলের মধ্যে টিআর দিচ্ছি, টিআর এর মধ্যে টিডি দিচ্ছি এবং দুইটা টিডি নিচ্ছি। এই টেবিলটা ডেফিনেটলি অ্যালাইন সেন্টারে যাবে, উইথ টোটালের 50% হবে প্যারেন্টের। ঠিক আছে, হাইট আমাদের ইচ্ছে মতো হবে। এর বর্ডার কিন্তু আমরা দেই নাই, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে না। পরবর্তীতে আমরা বর্ডার তুলে নিব, একটা টেবিলের মতো এসেছে। এখন আমি যদি ওকে বলি যে 70% হলে টেবিল বাড়তে থাকবে। ওকে, আচ্ছা, এবার আমি প্রথম টিডিতে বলছি নেম, আর নেম লেখার জন্য আমার একটা ইনপুট বক্স দরকার, ইনপুট টাইপ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই একই ট্যাগের ভেতরে হরেক রকমের কিছু আছে। সো ইনপুটের টাইপ, যে বাটন, চেক বক্স, কালার, ডেট, যখন যা দেবেন তখন তাই হয়ে যাবে। সো ইনপুটের টাইপ যখন আমি টেক্সট দিচ্ছি, যখন ইনপুট নেওয়া হয় তার নামও দেওয়া হয়, লাইক ইউজার নেম। এখানে আপনি যা লিখবেন সেটা বেসিক্যালি ইউজারের নামটা। সো যখন এটা লেখা হচ্ছে টেক্সট, তখন টাইপ করার জন্য একটা বক্স চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, যখন এখানে লেখা হচ্ছে ইনপুটের টাইপ রেডিও, তখন এখানে একটা রেডিও বাটন চলে আসে। আবার আপনি যখন এখানে বলছেন যে ইনপুটের টাইপ বাটন, সো তখন এখানে একটা বাটন চলে আসছে, রাইট? আচ্ছা, এরকম অনেক কিছু আছে ইনপুটের টাইপের উপর বেস করে। এই ইনপুটের টাইপ ডেট, সো আমাদের এখানে ডেট ফরম্যাটের জন্য
ক্যালেন্ডার চলে আসে। ওকে, সো এই বিষয়গুলোতে আমরা খুব সহজেই কি ফর্ম বানিয়ে ফেলতে পারি। তো এখানে 20-22টা টাইপ আছে, আপনারা ইন দ্য মেইন টাইম প্র্যাকটিস করেন, বাট কখন কোনটা কিভাবে সাজাবেন আমি আধা ঘন্টা পর এসে সেটা দেখাবো। বাট বাকি সবগুলো কার কি কাজ সেটা একটা করে বক্স বানিয়ে আর সব এক ধারছে। ওকে, একটু দেখেন আমি একটু ফরম্যাট অনুযায়ী কিভাবে একটা ফর্ম ক্রিয়েট হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। নরমালি ফিল্ডগুলো দিতে হয় প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ, যে কোন ফিল্ড, সব ফর্মে সব ফিল্ডের প্রয়োজন পড়ে না। আপনার নাম নিব ইনপুট বক্স, তাই না? ইমেল অ্যাড্রেস ইমেল বক্স। ইনপুট আর ইমেলের মধ্যে পার্থক্য আছে, ওটা কিভাবে সেটা আমরা দেখাবো। পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ডের বক্স, তাই না? অ্যাড্রেস নিতে হয় টেক্সট বক্স। সিটি এটা আরেকটা ইনপুট বক্স। কান্ট্রি ওটা হলো আবার কি ড্রপ ডাউন হয়। লাইক জেন্ডার, তখন আপনাকে রেডিও বাটন ইউজ করতে হবে। ডেট অফ বার্থ আপনাকে ক্যালেন্ডার দিতে হবে। এটা বোঝাতে পেরেছি? তারপরে আই এগ্রি আপনাকে চেক বক্স দিতে হবে। আপলোড ইমেজ, ওখানে আপনাকে ফাইল দিতে হবে যেখানে আপনি ইমেজ আপলোড করতে পারবেন। বোঝাতে পেরেছি? সো আপনি ওরা লাগবে না। আচ্ছা, আর বাটন বুঝতে পেরেছি? কয়েক রকমের বাটন আছে। একটা বাটন দিয়ে ডাটা সাবমিট করা হয়, একটা জাস্ট ভিউ বাটন, ব্যাক করবেন ফরওয়ার্ডে যাবেন এ ধরনের বাটন। আবার কোন বাটন আছে যেখানে মানে একটা টাইপের বাটন আছে যেটা প্রেস করলে হয়তো ফরম্যাট ডাটাগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আবার আপনাকে কালার চুজারের প্রয়োজন হতে পারে, ডেট টাইমের প্রয়োজন হতে পারে, রাইট? কোন সময় ইনপুট ফিল্ড মানে ফর্মের ফিল্ড হাইড করে রাখতে হতে পারে, যে আমি দেখতে পারবো না, মানে ইউজাররা দেখতে পারবে না, কিন্তু কোডের মধ্যে থাকবে। সকল ভ্যালু ভেতর থেকে বা কোড থেকে দেয়া হয় এবং যার জন্য যা সেটাই কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। আমি নেমের জন্য এই যে নেমের পাশে আপনি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট? নো, তাই না? আচ্ছা, নামের জন্য আমার ইনপুট বক্সই হবে। আবার আপনি এর ভেতরেও লিখতে পারেন, বাইরেও লিখতে পারেন, সবকিছুই আমরা একটু একটু করে দেখার চেষ্টা করছি। সো নেমের জন্য মূলত কি হবে? টেক্সট। এটা আমি যদি বলি এই যে লাইক ফুল নেম, সেক্ষেত্রে আমার নেমটা উপরের সাথে মিল রেখে করতে হয়, এটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ, ফুল নেম। আবার অনেক সময় আপনারা দেখবেন যে টেক্সটের বক্সটার সাইজটাও ম্যানেজ করতে হয়। সো আমরা যদি বলি উইথ, লাইক আমি যদি বলি 40, তাহলে উইথটা হয়তো একটু বেড়ে যাবে, 40 একটু কম আছে। উইথ না, সাইজ আমরা 40 বলছি। সাইজ কি ইনপুটের সাইজ বেড়ে গেছে না? ইনপুটের সাইজ কিন্তু বেড়ে গেছে। এখন আরেকটা জিনিস, যে লাইক ম্যাক্স লেন্থ, আমি বলছি ম্যাক্স লেন্থ 5, হয়তো নেমের জন্য 5 আপনারা দেবেন না, নেমের জন্য হয়তো 25 দেবেন অথবা 50 দেবেন। স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 50 গ্লোবালি, হ্যাঁ। আর লোকাল যদি আমরা চিন্তা করি তাহলে এটা 35 বা 40 দিলেই হয়। বাংলাদেশের নাম ছোট হয়, অন্যান্য দেশ লাইক শ্রীলঙ্কা, সৌদি আরব এদের নাম অনেক বড় হয়। সো কান্ট্রি ওয়াইজ যদি হয় তাহলে সেটা ডিফারেন্ট, বাট আমাদের দেশে যদি হয় সেটা হলে তাহলে 35 40, আর স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 50। মানে আমি 5 দিয়েছি বোঝানোর জন্য যে আমি যখন ম্যাক্স ভ্যালু দিব, ম্যাক্সিমাম আমরা এই 5টা ভ্যালুই লিখতে পারবো, এর চেয়ে বেশি ভ্যালু আমি লিখতে পারবো না ইনপুট বক্সের মধ্যে, ঠিক আছে? আর
ডেটাবেজেও তখন আমাদের ওভাবেই সেট করতে হয়। যখন আমি ম্যাক্স ভ্যালু 50 বলছি, তাহলে ডেটাবেজে ম্যাক্সিমাম 50টা ক্যারেক্টারই আমি সেভ করব, মানে মেমোরির মধ্যে, এর বেশি করব না। ওকে, তাহলে ম্যাক্স লেন্থ একটা ইস্যু এবং স্ট্যান্ডার্ড ভ্যালু 50। এবার প্লেস হোল্ডার বলে একটা বিষয় আছে, যে অনেক সময় আপনারা ইনপুট বক্সের মধ্যে লেখা দেখেন, প্লিজ এন্টার ফুল নেম, দেন ডট ডট থাকে না? সো ওটা প্লেস হোল্ডারে দিতে হয়। এখন যেহেতু এর ভেতরে ভ্যালু আছে, দেখাচ্ছে না, ভ্যালু না থাকলে ওই লেখাটা দেখাবে, বাট আমি যখনই টাইপ করা শুরু করব সেটা সরে যাবে বা চলে যাবে। তাহলে ছোট ছোট কয়েকটা জিনিস আমরা এর মধ্যে থেকে দেখলাম, যে ইনপুট বক্সে আমরা প্লেস হোল্ডার দিতে পারি, আমরা ম্যাক্স লেন্থ সেট করতে পারি, আমরা উইথ যেটা, এটা সাইজ দিয়ে ম্যানেজ করা সম্ভব। দেন আমি আবারও একটা টিআর নিচ্ছি, আমার টিডি এখানে দুইটা প্লেস করতে হবে। প্রথমটাতে লেবেল বলা হয়, যে লাইক ইমেল অ্যাড্রেস। আমি একটা কাজ করি, টিআর এর এগেনস্টে টিডি দিয়ে আমি ইনপুটের একটা বাটন তৈরি করি। ইনপুট টাইপটা হচ্ছে সাবমিট, ঠিক আছে? আর ভ্যালুটা হচ্ছে সেভ, যে বাটনের উপরে সেভ দেখাবে। তো সেক্ষেত্রে একটা বাটন চলে আসবে আপনার এখানে, যে আপনারা ফর্মে দেখবেন যে লাইক এখানে সেভ বললে সেভ বাটন হবে, বাট এই বাটনটা ঠিক তখনই কাজ করবে যখন এটা ফর্ম, এইচটিএমএল এ ফর্ম নামে একটা ট্যাগ আছে তার আন্ডারে থাকবে। আর ফর্মের মাধ্যমে আমি ভ্যালুটাকে আমার ইচ্ছে মতো জায়গাতে পাস করতে পারি। কিভাবে পাস করব সেটা আমার ব্যাপার, রাইট? ওখানে কিছু মেথড আছে। যাই হোক, আমি টোটাল টেবিলটাকে একটা ফর্ম ট্যাগের আন্ডারে নিয়ে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এইচটিএমএল এর ট্যাগ। এই ট্যাগটা একমাত্র ট্যাগ যার মাধ্যমে আমরা এইচটিএমএল এর ভ্যালু সার্ভার সাইডে পাঠিয়ে থাকি, ঠিক আছে? চাঙ্ক অফ ভ্যালু, একসাথে চাঙ্ক অফ ভ্যালু বলতে বোঝায় যে অনেক ডাটা একসাথে যদি পাঠাতে হয়, ফর্মের কোনো বিকল্প নেই। আচ্ছা, সো ফর্ম আমি ক্লোজ করেছি। এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যাকশন, যে কোথায় যাবে ডাটা, আর একটা হচ্ছে মেথড। মেথড কয়েকটা আছে, পোস্ট, গেট, এগুলো আমরা আস্তে আস্তে করে পরে শিখবো সেগুলো। তো মেথড আমরা ডিফল্ট একটা মেথড ভ্যালু দিতেই হয়, তো আমরা পোস্ট দিয়ে রাখছি। ওকে, বাট কি সেটা আমরা পরে জানাবো। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এর আগে যখন আমি প্রেস করছিলাম কোনো কিছু হচ্ছিল না, এখন প্রেস করলে এটা লোডিং দেখাবে। একটু খেয়াল করেন, তার মানে সে কোথাও এক জায়গায় এই ভ্যালুগুলো পাস করার চেষ্টা করছে। যেহেতু ফাঁকা, সে এখানেই ভ্যালুগুলো পাস করার চেষ্টা করছে। সো ইমেল অ্যাড্রেসের কনসেপ্টে এবার আমি আসবো। বাটনটা হলো, এবং এটা নেওয়ার পেছনে কারণ হচ্ছে আমি ইনপুটের টাইপটা এবার বলছি ইমেল, নেম হচ্ছে ইমেল অ্যাড্রেস, সাইজ আমি 40 বলছি, প্লেস হোল্ডার প্লিজ এন্টার ইমেল অ্যাড্রেস। লেটস চেক। সো এখানে ইমেল অ্যাড্রেস লিখতে বলছেন। সো আমি কিছু একটা লিখেছি, যে লাইক এটা কোনো ইমেল অ্যাড্রেস নো। সো একটু খেয়াল করেন, প্লিজ এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, এই কথাটা আমাকে বলছেন। যেহেতু সে ইমেল অ্যাড্রেস না, এটা যতক্ষণ পর্যন্ত না আপনি ইমেলের ফরম্যাট তাকে দেবেন ততক্ষণ পর্যন্ত সেটা আপনাকে বলতে থাকবে, বাট এখন কিন্তু বলে না। একটু খেয়াল করেন, সে কি চায়, একটা নির্দিষ্ট ইমেলের ফরম্যাট। ফার্স্ট তো লিখা হবে, দেন @ হবে, দেন পরে কিছু লিখা হবে। সো এটা হচ্ছে ইমেলের ফরম্যাট। সো এটাকে HTML ভ্যালিডেশন বলা হয়, যে আপনি যখনই ইমেল টাইপ ওখানে দেবেন, দেখতে ইনপুট বক্সের মতোই, বাট ওই ইনপুট বক্সটা ইমেল নেয়ার জন্য আপনাকে ফোর্স করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দুইটা বক্স দেখলাম।
এটা হচ্ছে ডিসপ্লে করার জন্য, এই যে এখানে ডিসপ্লে করছে, এখানে যা লিখবেন তাই আসবে। বাট এর পেছনে যে নামটা দেওয়া আছে, এই নামটা আমি বললাম না কিছুক্ষণ আগে যে এই ফর্ম থেকে ডাটা নিয়ে কারো কাছে পাস করা যায়, সে অ্যাকচুয়ালি কিভাবে চিনবে, কোন নামে চিনবে? আমি আমি ইচ্ছে মতো লিখতে পারি, এখন একটা পরে আরেকটা, বাট সবকিছুই ওই নামের এগেনস্টে চলে যাবে। ঠিক আছে? তো এই নামটা ফুল নেম, এই নামটা নর্মালি বলা হয়ে থাকে ফিল্ডের নাম, যা পরবর্তীতে ক্যারিয়ার হিসেবে কাজ করে। ভেরিয়েবলের কনসেপ্ট আছে জমজম? ভেরিয়েবল একজন পারলে তো হবে না, সি করেছেন আপনারা, সি করেছেন না? ভেরিয়েবল বেমাল, আমি বললাম না যে মানে কিচ্ছু মনে থাকবে না, সব ভুলে যাবে। তো ভেরিয়েবল পর্যন্ত ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, ভেরিয়েবল কি করে? একটা ভ্যালু স্টোর করে একটা নামের এগেনস্টে, এবং এটা পরিবর্তন করা যায়। তো মূলত এই নামটা ওইরকমই চিন্তা করেন, বাট আপনারা অ্যারে পড়েছেন কিনা আমার জানা নেই, রাইট? অ্যারে, অ্যারে কি একটা নামের এগেনস্টে অনেক ভ্যালু থাকে না? তো অ্যারে, অ্যারে আবার টাইপ আছে, আছে কয় টাইপ আছে বলেন? ওয়ান ডাইমেনশনের মধ্যে আরো দুই ধরনের আছে। না পড়ালে তো হবেই না। 1D 2D এটা তো ডিফারেন্ট জিনিস। অ্যাকচুয়ালি অ্যারে টাইপ তিনটা, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ, মাল্টি ডাইমেনশনাল। 1D 2D বলে কোনো টাইপ নেই, যদি কেউ পড়িয়ে থাকে তাহলে ভুল পড়িয়েছে। অ্যারে তিন ধরনের, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ, মাল্টি ডাইমেনশনাল। ওকে, সো অ্যাসোসিয়েটিভ আপনার ইনডেক্স পড়েছেন, নামের এগেনস্টে একটা বক্স করে ইনডেক্স দেয়, তাই না? ওর ভিতরে নাম লিখে, ওটাকে অ্যাসোসিয়েটিভ বলে। তো এই ফিল্ডগুলো অ্যাকচুয়ালি পোস্ট অ্যারের অ্যাসোসিয়েটিভ হবে, আপনারা পরে আস্তে আস্তে করে বুঝবেন। আমি এতটুকু বলতে চাচ্ছি যে এই নামটা হেল্প করবে পরবর্তীতে, এখন না। বাট প্রতিটা ফর্মের ফিল্ডের নাম দেওয়াটা ম্যান্ডেটরি, যদি নাম না দেই তাহলে ওই ভ্যালু পাসই হবে না। রাইট, এটার কথাই আমি বলছি যে আমি এইটুকু দেওয়ার কারণ হচ্ছে যে আমরা পরবর্তীতে এই অ্যাকশনের কাছে কি এই ফিল্ডের ভ্যালু পাঠাতে চাচ্ছি না, যে তুমি এই জায়গায় ডাটাটা চলে যাও, আমরা ডেটাবেজে নিব। বাট ডেটাবেজে নিতে হলে তো আগে সার্ভারের কাছে পাঠাতে হবে, পিএসপির কাছে। এই নামটা না থাকলে এই ভ্যালুটা পিএসপি পর্যন্ত যাবেই না, রাইট? আর যখন আমি কোনো একটা নাম দিয়ে নিতে চাইবো, কি নাম হবে সেটা মিনিংফুল করার জন্যই এক্স্যাক্টলি সেম নাম দেওয়া হয়, যেন আমি বুঝি যে প্রথম ইনপুট বক্স, ফুল নেমের বক্স থেকে ফুল নেমের ডাটাটা আসছে, রাইট? বাট এতটুকু মনে রাখেন যে এটা কোডের একটা অংশ, এখন এতটুকুই মনে রাখেন। আচ্ছা, নাও আমরা ইমেল অ্যাড্রেস, ফুল নেম বলেছি, এইবার আসি পাসওয়ার্ড। আমি কপি করে নিলাম, ঠিক আছে? পাসওয়ার্ড, ইনপুটের টাইপ আমি বলছি পাসওয়ার্ড, নেমও আমি বলছি পাসওয়ার্ড, সাইজ বলছি, পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড টাইপ বললে এটা আবার একটু ডিফারেন্ট হয়। যেমন তিন ধরনের ফিল্ড কিন্তু আমরা বলছি, এটা নাম, এটা ইমেল, এটা কি পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি ডটেড আসে না, এই কারণে টাইপ কিন্তু আমরা কি ইউজ করেছি, পাসওয়ার্ড। আর ইমেলটা কিন্তু ইমেল অ্যাড্রেস হয় না, এই কারণে অটোমেটিক রেড মার্ক হয়ে গেছে। ওকে, মিম কি বুঝতে পারছে? কম্পিউটার তো বন্ধ। চার্জার সবই আছে।
হুম, ওখানেই আছে, ভেতরেই থাকার কথা ওই ল্যাপটপটা চার্জার। ওইটা দিলে হবে না, মোটা মোটা চার্জার। ডেফিনেটলি চার্জার কেন থাকবে না? হ্যাঁ, বাড়ি থেকে একটু ল্যাপটপ কাল পরশু দিন আর কি, শনিবারে দিল আর আসবে। এটাকে বাবা রাখো। আচ্ছা, এর পরের যে ফিল্ডটা, সেই ফিল্ডটার দিকে আমরা যাব। অ্যাড্রেস, ছাপানো নাম। অ্যাড্রেসের যে ফিল্ডটা, অ্যাড্রেস ফিল্ডটা একাধিক লাইনের হতে হয়, তাই না? ইনপুট দিয়ে অ্যাড্রেসের ফিল করা যায় না, ইনপুটে তো একটা লাইন লেখা যায় টেক্সটে, তাই না? সো টেক্সট এরিয়া বলে একটা ট্যাগ আছে, যেটা দিলে একাধিক লাইন লেখার অপশন আসে। টেক্সট এরিয়া এটা কিন্তু বাড়তেই থাকে, যে পাশে স্ক্রল চলে আসে। আবার এটা কন্ট্রোলও করতে পারি আমরা, ডেফিনেটলি এর নাম আমাদের দিতে হবে। টেক্সট এরিয়ার নেম হচ্ছে অ্যাড্রেস। এটাকে কন্ট্রোল করার জন্য, বড় ছোট করার জন্য, যে লাইক রো, আমি বলছি রো 5, রোজ। হ্যাঁ, আমি বলছি নাম্বার অফ রোজ 5, এটা পাঁচটা লাইন আপনি লিখতে পারবেন। ওকে, আর কলামস, হ্যাঁ টাইপ নাই, একটাই। হ্যাঁ, কলামস লাইক 13। ঠিক আছে, উইথটা পারছে। তো আপনি অ্যাড্রেসের জন্য ঠিক এ ধরনের ফিল্ড ইউজ করতে পারেন। এবার আমরা সিমিলার, মানে কাছাকাছি মানের বা প্রয়োজনীয় যে ফিল্ডগুলো আছে, লাইক মোবাইল নাম্বার, এখানে আবার ইনপুটের ইউজ আছে। এখানে টেক্সট দিলে হয় না, কি হয়? ইনপুট টাইপ নাম্বার। ওকে, নেম কি? মোবাইল নাম্বার। এখানে দেখেন নাম্বার বক্স আসছে, এখানে কিন্তু আপনি যদি লিখতে চান, সে আপনাকে রেড মার্ক করছে, খেয়াল করেছেন, আটকে দিয়েছে। বাট আপনি যদি নাম্বার লিখেন তাহলে ইটস ওকে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমরা নাম্বার বক্স, এখন নাম্বার বক্সে আরেকটা ফ্যাসিলিটি আছে, যে আমি কোনো একটা নাম্বার দিচ্ছি, আমি 12 লিখেছি, আমি এটা বাড়াবো, সে কিন্তু বাড়াতে পারে, আর কমাতে চাইলে কমাতে পারে। আপলোড ইমেজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনপুটের টাইপ হতে হয় ফাইল। ওকে, সো ইনপুটের টাইপ ফাইল দিলে যেটা হয়, যে এরকম ব্রাউজার অপশন আসে। বাট এটা, এই ডিজাইনটা এই ব্রাউজার ওরিয়েন্টেড, বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন রকম। আমরা একই ফর্ম যদি ভিন্ন ভিন্ন ব্রাউজারে দেখি, হয়তো কিছুটা ডিফারেন্স দেখতে পাবো। হয়তো ব্রাউজারে কারো এই টেক্সটটা থাকে না, আবার কারো টেক্সট আগে থাকে, কারো টেক্সট পরে থাকে। আবার ইনপুট বক্সের ডিজাইন কারো কারো অন্যরকম, মেসেজ দেওয়ার সিস্টেম আলাদা, বাট ট্যাগ কিন্তু সেম।
হ্যাঁ, আপনার কোনো পরিবর্তন করতে হবে না, এটা ব্রাউজারের উপরে নির্ভর করবে। আচ্ছা, ইমেজ আপলোডের পরে আমি যেটা নিয়ে আসতে চাচ্ছি যে ডেট অফ বার্থ, DOB বলা হয়, এখানে ডেট ফরম্যাট দেওয়া হয়, কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম ডেট। ওকে, এই ফিল্ডগুলোতে কোনো প্লেস হোল্ডার নেই, একটু খেয়াল করবেন। হ্যাঁ, কারণ এখানে প্লেস হোল্ডার দেওয়ার কোনো সুযোগই নেই। এই ইমেজ, DOB, নাম্বার, রাইট? আচ্ছা, এখানে আপনি ইয়ার, মান্থ, ডে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন ক্যালেন্ডার থেকে। আচ্ছা, সো আমি একটু দেখি যে আমার যদি ব্রাউজারগুলো আসে, ব্রাউজারগুলো, হ্যাঁ একটা ব্রাউজারে এসেছে, এই ব্রাউজারটাতে এটা দেখতে কেমন দেখায়। কি লিঙ্কটা পাঠান মেসেঞ্জারে। দেখেন, এটা মোজিলা ব্রাউজারে, এই জায়গাটা আগে ওখানে লেখা ছিল কি ব্রাউজ, এখানে লেখা আছে কি চুজ ফাইল। সো ছোট ছোট পরিবর্তন দেখতে পারবেন, বাট এটা তেমন কোনো ইম্প্যাক্ট করে না। আবার এখানকার হয়তো ক্যালেন্ডারটাও বিট ডিফারেন্ট ডিজাইনে দেখবেন, আবার আই ব্রাউজারও একটু ভিন্ন রকম আপনারা দেখতে পাবেন। একটু খেয়াল করেন, ওই ডিজাইনটার এই ডিজাইনটার মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। এটা কিন্তু ডেটটাও ধরতে পারে, এটা সিস্টেম থেকে নেয়। হ্যাঁ, 13 কিন্তু ব্লক হয়ে আছে, বক্সের মতো হয়ে আছে, রাইট? আচ্ছা, ওকে, আচ্ছা, এর পরেরটা হচ্ছে জেন্ডার। জেন্ডারে মূলত ইউজ করা হয়ে থাকে রেডিও বাটন। নেমটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করেন যে রেডিও বাটনে গ্রুপিং করা হয়, রাইট? গ্রুপ,
রেডিও বাটন, চেক বক্স, যে লাইক আপনার একটা কোশ্চেন দিয়েছে 4টা রেডিও বাটন, কোশ্চেন দিয়েছে 4টা চেক বক্স, এর মধ্যে পার্থক্য বোঝেন? What is the difference between a group of radio button and check box? সিঙ্গেল হলে তেমন কোনো পার্থক্য নেই, আপনি চেক করবেন অথবা আনচেক করবেন, বাট যখনই গ্রুপ হবে, যে লাইক একসাথে রেডিও বাটন 3টা আছে, একসাথে চেক বক্স 3টা আছে, রাইট, রেডিও বাটনে একটা সিলেক্ট করা যায়, আর চেক বক্সে আমি চাইলে 3টাই সিলেক্ট করতে পারি। বুঝতে পেরেছি? সো পার্থক্য আছে। আর গ্রুপ করার জন্য দুইজনের নামই সেম হতে হবে, যদি ডিফারেন্ট হয় তাহলে আবার দুইজনকেই সিলেক্ট করা যাবে, তখন তার আর গ্রুপ থাকে না। তার মানে আমি যদি রেডিও বাটনে অপশন দিতে চাই যে 3 জনের একজন সিলেক্ট করো, তাহলে 3টা ফিল্ডের নামে কি হবে? সেম, রাইট? এরকম হচ্ছে না। আচ্ছা, ইন্টারনেট কি ফ্লাকচুয়েট করতেছে? আচ্ছা, আমরা রেডিও বাটনটা লিখেছি, এখন আউটপুটে আসে নাই, একটু খেয়াল করেন। জেন্ডার আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি, যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারি, পেজ লোড হলে সিলেকশন চলে যায়। আপনি যদি সিলেক্ট করে রাখেন এক পেজ, যদি আবার নতুন করে লোড করে নিয়ে আসেন তখন কিন্তু এই সিলেকশনটা থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে ফর্মের ভেতরে আপনাকে ডিফল্ট একটা সিলেক্ট অবস্থায় দেখায়, রাইট? সো এটা নিয়ে নিয়েছে, তুলে নিয়েছে। সিলেক্টেড ইকুয়াল সিলেক্টেড দেয়া হতো আগে, এখন সেটা কাজ করে না। এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে 7 এ, না এটা কাজ করে না। ঠিক আছে, আগে যেরকম হতো যে আমরা যদি সিলেক্ট করে রাখতে চাইতাম কোনো একটাকে ডিফল্ট, তখন সিলেক্টেড ইকুয়াল সিলেক্টেড ভ্যালু পাস করতে হতো, এখন সেটা কাজ করে না। আচ্ছা, জেন্ডার গেল। এরপরে অনেক সময় আপনারা দেখবেন, এছাড়াও আরো বেশ কিছু কিন্তু ফিল্ড আছে যেগুলো আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে আমি মনে করেন যে এখানে কোনো নাম নেই, বা হ্যাঁ বোঝানোর জন্য টেস্ট বলছি অথবা হিডেন ফিল্ড বলছি। হিডেন বোঝানোর জন্য, হ্যাঁ, ইনপুটের টাইপ হিডেন, নেম হচ্ছে লাইক আইডি, ভ্যালু like 10. This problem looks. Like 10. এই ফিল্ডটাই ইনপুট বক্সটা দেখা যাবে না,
খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। খেয়াল করেন, হিডেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, এখানে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। ওর আন্ডারে একটা ভ্যালু আছে কত, 10, লাইক এটা ইউজার আইডি হতে পারে বা আদার্স, রাইট? যে লাইক, হ্যাঁ আমি বলেছি কি আইডি কি হবে 10। সো কোনো কোনো কেসে একজনের ইনফরমেশন হিডেনে নিয়ে নেওয়ার জন্য, যে লাইক আপনি কোনো কিছু সেভ করছেন, বাট আপনাকে আলাদা করে মেনশন করানোর দরকার নেই যে আপনি সেভ করছেন, বাট সিস্টেম কম্পিউটার তো জানতে পারতে হবে যে অ্যাকচুয়ালি এই ডাটাটা কে সেভ করছে। সো হিডেন ফিল্ডে ওই ভ্যালুগুলো পাস করা হয়, এবং ওই ভ্যালুগুলো ইউজারের দেওয়ার প্রয়োজন পড়ে না, ডেভেলপার ওখানে সেই ভ্যালুটা সেট করে। ক্লিয়ার? সো হিডেন ফিল্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ। আচ্ছা, এছাড়াও আমি যদি এখানে লিস্টটা বের করি, একটু খেয়াল করবেন যে নাম্বার অফ ফিল্ডস রয়েছে। চেক বক্সের আলোচনা আমি করব, এবং আরো কয়েকটা, যে টেলিফোন নাম্বার, টাইম, ইউআরএল এর জন্য একটা আলাদা, যে লাইক এখানে আপনাকে ওয়েবসাইট দিতে বলা হচ্ছে, তখন আপনি ওটাকে ইউজ করবেন ইউআরএল, রাইট? সার্চ, লাইক আমি বলছি সার্চ কি বলে একটু খেয়াল করবেন, এটা অলমোস্ট কি ইনপুট বক্সের মতো দেখতে না? সো আপনি সার্চের জন্য সার্চ ইউজ করতে পারেন, আবার টেক্সটও ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা রেডিও বাটন দেখেছি। চেক বক্স, অনেক সময় চেক বক্সের প্রয়োজন পড়ে। আপনারা ইদানিং অনেক সফটওয়্যার ইনস্টল করছেন, তাই না? নতুন মেশিন, নতুন ল্যাপটপ, তো ওখানে আপনারা কি ইউজ করেন? চেক বক্স দেখেন না এগ্রিমেন্টের জন্য? চেক বক্স নেম হচ্ছে এগ্রি, সেখানে কিন্তু আমরা দেখব যে চেক বক্স আছে, ঠিক আছে? আচ্ছা, সো এই যে আমরা একটা ছোট্ট ফর্ম কিন্তু তৈরি করলাম। একটা ফর্ম কিভাবে হয়, নিচে নিচে আসে না সবকিছু? আর এটা যদি আপনারা যে লাইক কাঠামো মতো করে করেছি, এখন আমার বর্ডার শো করার দরকার নেই, আমি এটাকে 0 করে দিলাম, তাহলে আমার বর্ডার দেখাবে না, বাট লেখাগুলো কিন্তু অ্যালাইন্ড অবস্থায় থাকবে, এলোমেলো দেখাবে না, রাইট? লেখাগুলো এলোমেলো দেখাবে না, সুন্দর করে সে ফরম্যাটের অনুযায়ী দেখাবে। এবং আরো অনেক অনেক বেটার ফর্ম আপনারা ডিজাইন সিএসএস এর মাধ্যমে করতে পারেন। আচ্ছা, এবার কয়েকটা বাটন আছে, 3 ধরনের বাটন আছে। একটা বাটন আমরা দেখেছি, আরো 2টা বাটন আমরা দেখব। টাইপ হচ্ছে বাটন, লাইক ব্যাক, reset button, reset button। কোন বাটনের কি কাজ? লাইক এটা সিম্পল বাটন, আপনি ফরওয়ার্ড যাবেন, ব্যাকে যাবেন, এটা আপনার ব্যাপার। সাবমিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ডাটাটা সাবমিট করার জন্য কার কাছে? সার্ভারের কাছে। এখন ইমেল অ্যাড্রেস, আমি পাসওয়ার্ড লিখেছি, রাইট? আমি অ্যাড্রেস লিখছি, মোবাইল নাম্বার লিখছি, আমি কিছু ফিল্ড ফাঁকাও রেখেছি। আমি সাবমিট করলে ডাটাটা চলে যাবে এবং এই ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করেন, সেই ডাটাটা এক জায়গায় পাঠানোর এবং সেভ করার পর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড সে কিন্তু ট্র্যাক করে ফেলেছে। আমি যে ইমেল এখানে দিয়েছিলাম, যে পাসওয়ার্ড দিয়েছিলাম, সে কিন্তু এখানে ধরে ফেলেছে, এবং এই ইউআরএল এর এগেইনস্টে সেটাকে সে সেভ করে রাখবে। ব্রাউজারই এই কাজগুলো করছে, আমাদের কোনো কিছু করার দরকার নেই। বাট এটা করার পেছনে কারণ হচ্ছে যে ইনপুটের টাইপ ইমেল হতে হবে, পাসওয়ার্ডের টাইপ পাসওয়ার্ড হতে হবে। ওকে, আচ্ছা। সেকেন্ড যেটা, যে লাইক আমি শাহিল.আলম বলছি, আমি উল্টোপাল্টা ভ্যালু দিচ্ছি, যে লাইক আমি যখন ভ্যালু দিচ্ছি, এটা আমার মনে হলো যে না, এই ভ্যালুটা দেয়া ভুল হয়েছে, ম্যাক্সিমাম ভ্যালুই ভুল দিয়েছে, আমি নতুন কোনো ডাটা দিয়ে ডাটা সেভ করবে, ফর্মের ডাটাটা রিসেট করতে হবে, যে লাইক
আমার একটা একটা ফিল্ড ধরে মুছে দেওয়াটা আমার জন্য কিন্তু বিরক্তিকর, রাইট? সো আমি যদি রিসেট বাটনটা প্রেস করি অটোমেটিক্যালি ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো একটা ফর্ম, একটা কমপ্লিট ফর্মের জন্য অনেক ফিল্ডের প্রয়োজন হতে পারে, আগেও বলেছি প্রয়োজন অনুযায়ী ফিল্ডগুলো আপনাকে বসাতে হবে, বাট এই ফিল্ডগুলো কি জেনারিক লাগেই। আরেকটা ফিল্ড বাকি আছে, সেটা আমি এই ডেট অফ বার্থের নিচেই বসাচ্ছি, যেটা বেসিক্যালি কান্ট্রি, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ড্রপ ডাউনের জন্য ইউজ হয়। কান্ট্রি, ইনপুটের টাইপ কি করতে হয়? ইনপুটের টাইপ বলে কোনো কিছু নেই ড্রপ ডাউনের জন্য। ড্রপ ডাউনের জন্য সিলেক্ট বলতে হয়, দুইটা ট্যাগ মিলে হয়, হ্যাঁ, সিলেক্ট অপশন। সো সিলেক্টের একটা নাম দিতে হয়, এই নেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেম হচ্ছে কি কান্ট্রি। এইটুকু লিখলে তেমন কোনো কিছু আসে না, একটু খেয়াল করেন, একটা কম্বোর মতো দেখাচ্ছে, রাইট? বাট এখানে যদি আমি লিখি অপশন, লাইক সিলেক্ট কান্ট্রি, এই ডটেড, দেন লাইক কয়েকটা অপশন আমি দিলাম, আমি কপি করেছি, Ow. আচ্ছা। বাংলাদেশ, শ্রীলঙ্কা, Japan. ইউনাইটেড স্টেট, কানাডা। ওকে অ্যাকচুয়ালি শিখতেছে না, এখানে সে গল্প করতেছে। শিখতেছি তো করে বসেছিস কেন? আরে আমি কই আপনি থেকে উঠাই দিছে। আমি না বসতে পারলে কেন? দেখা দেন না। আচ্ছা, দেখেন আমাদের ড্রপ ডাউনটা আসছে, রাইট? আমি যখন যেটাকে সিলেক্ট করব ওই সিলেকশন অনুযায়ী কাজ করবে। আপনি যদি আপনার ড্রপ ডাউনে 1000 অফ লিস্ট রাখেন, সেটাই এই ড্রপ ডাউনে এসে ডিসপ্লে করবে, যে লাইক কান্ট্রিতে 243টা দেশ আছে, সো সেটা আপনাকে লিপিবদ্ধ করতে হবে, দেন ওই 243টা কান্ট্রি এখানে এসে ডিসপ্লে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তার মানে কোড দেখতে সহজ মনে হয় আউটপুট, বাট কোড করতে কিন্তু বেশ সময় দিতে হয়। হুম, আচ্ছা। সো মেইজের যে ফিল্ডগুলো ছিল একটা ফর্মের জন্য, সেগুলো কিন্তু সব রেডি, রাইট? সবগুলোই কিন্তু অলমোস্ট রেডি। আপনারা যেটা করতে শিখবেন সেটা হচ্ছে যে একটা সুন্দর ফর্ম আপনাদের তৈরি করতে পারতে হবে। এটা আমি একবার করিয়ে দিয়েছি, এটা দেখে দেখে আবার করতে পারতে হবে। আগামী দিন যেহেতু শনিবারে ক্লাস নেই, আমি হয়তো একটা ক্লাস অ্যাসাইন করে দিব। ওই দিন শাহেদ ক্লাস নেবে, শাহেদ, মোহাম্মদ শাহেদ, শনিবারের ক্লাস শাহেদ নেবে, ঠিক আছে? HTML ফর্ম পর্যন্ত শেষ হয়েছে, HTML5 এর ভিডিও, অডিও, আদার্স কিছু স্পেশাল ট্যাগ এবং CSS স্টার্ট হবে। ওকে, 3টা ক্লাস CSS অ্যানিমেশন পর্যন্ত যাবেন, 7 ক্লাস থেকে বুটস্ট্র্যাপ শুরু হবে, 7, 8, 9, 10 4টে ক্লাস বুটস্ট্র্যাপের মধ্যে হবে। বুটস্ট্র্যাপ শেষ হলে একটা প্রজেক্ট অ্যাসাইন করা হবে এদের। এটা হচ্ছে গাইডলাইন, আপাতত লিখে রাখেন। দেন 11তম ক্লাস থেকে PHP আলোচনা শুরু হবে, সেখান থেকে 6টা ক্লাস PHP বেসিক কোডিং এর উপরে যাবে। ওকে, দেন 17তম ক্লাস থেকে ল্যারাভেল স্টার্ট হবে। ঠিক আছে?
আমাকে রিপোর্ট করবেন প্রতিদিন ক্লাসের পর পারফরমেন্স, নামগুলো নিয়ে নেবেন যে কে কিভাবে পারফর্ম করছে। হোম টাস্ক দিতে হবে প্রতিদিন রেগুলার, আমার কাছ থেকে জেনে নেবেন আগের দিন যে কি টাস্ক আমি দিব। আর প্রতিদিন ফিডব্যাক নেবেন এবং প্রতিদিন ক্লাসের শুরুতে আধা ঘন্টা টেস্ট নেবেন, আগের দিনের টেস্ট। ওকে, আর আছেই তো মেসেঞ্জার। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা আজকে এতটুকুই রাখছি, এই পর্যন্তই। বাট জমে যাচ্ছে। আবারও বলছি যে আজকে আমি টাস্কটা দিয়েছিলাম এই কারণেই, টেস্ট করার জন্য যে আমরা প্র্যাকটিস করছি কিনা, আমরা প্র্যাকটিস করছি না। সহজ মনে হচ্ছে, ক্লাসে কিছুটা বোঝা যাচ্ছে, দ্যাটস ওয়াই। প্র্যাকটিস না করলে বেশি দিন এভাবে ক্লাস করতেও পারবেন না, কিচ্ছু বুঝবেন না। যেমন আজকে জমজম কিছু বোঝে নাই, জমজমকে গতদিন কেউ সাহায্য করে নাই, তাই না? কিছু শিখিয়েছে?